বাংলাদেশ দল পক্ষান্তরে যত সময় গিয়েছে তত নিচে নেমেছে এবং তখন লিটন কুমার দাস যেভাবে ব্যর্থ হন, আউট হয়ে যান। নাজমুল হোসেন শান্ত বল খেলেন কিন্তু রান করতে পারেন না। ক্যাপ্টেন শান্তর কি বিকল্প জাতীয় দলে নেই? মাহমুদুল্লাহ রিয়াদ ব্যাট করেছেন 142 স্ট্রাইক রেটে। দলের হেড কোচ চান্ডিকা আতুরুসে গিয়ে তিনি একবারের জন্য মনে করেননি, ফিল করেননি বাংলাদেশ যেভাবে ক্যাচ ছেড়েছে, বাংলাদেশ যেভাবে বাজে বল করেছে, সাকিব আল হাসান যে ওয়েতে ব্যাট করেছে। একবার না পারিলে দেখো শতবার। লিটন কুমার দাসের আসলে কতবার শতবারে পরিণত হবে বা কতবার তিনি না পারলে শেষ পর্যন্ত আসলে ওই সফলতার মুখ তিনি দেখবেন, এটা আমরা এখন পর্যন্ত জানি না। নাজমুল হোসেন শান্ত ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট, মানে ব্যর্থতার মিছিলে, এবং সেই লিড তিনি চালিয়ে যাচ্ছেন। টিম ইন্ডিয়া একটা সময় আমরা দেখতাম যেমন একটা দল ছিল, তাদের ওপেনিং বোলার ছিল রবিন সিং। রবিন সিং তো ওপেনিং বল করতেন, সৌরভ গাঙ্গুলিও মাঝে মাঝে করতেন মিডিয়াম পেস। সেই দলটা এখন মোহাম্মদ সিরাজ, জাসপ্রীত বুমরা, আর্শদীপ সিংদের মতো বোলার পেয়েছে। বাংলাদেশ দল পক্ষান্তরে যত সময় গিয়েছে তত নিচে নেমেছে। এত মানুষ বাংলাদেশ দলকে নিয়ে স্বপ্ন দেখে, এত মানুষ খেলা দেখতে আসে, এত মানুষ তাদের কাজটা ফেলে এখানটায় প্রতি ঘন্টায় আসলে স্যালারিটা হয়। অনেক স্টুডেন্ট অড জব করেন শুধুমাত্র নিজে চলার জন্য, একটু ভালোভাবে থাকার জন্য। সবকিছুর বিনিময়ে খেলাটা দেখতে যখন আসেন এবং তখন লিটন কুমার দাস ইনকামিং বলে ভেরি ফার্স্ট বল অফ আর্শদীপ সিং যেভাবে ব্যর্থ হন, আউট হয়ে যান ইন হিজ ওন স্টাইল, যেভাবে তিনি রেগুলার বেসিসে ইনকামিং বলগুলোতে আউট হচ্ছেন, সেটা কতটুকু এক্সপেক্টেড? নাজমুল হোসেন শান্ত বল খেলেন কিন্তু রান করতে পারেন না। 2024 সালে তার স্ট্রাইক রেট হচ্ছে 97। ক্যাপ্টেন নাজমুল শান্তর স্ট্রাইক রেট 105। নাজমুল শান্তর ক্যারিয়ার স্ট্রাইক রেট টি-20-তে 109। টি-20-র ক্যাপ্টেন। কেউ কোনো কথা বলবে না, কেউ কোনো কথা বলার নেই। আমাদের চিফ সিলেক্টর থেকে শুরু করে সিলেকশন প্যানেল যারা রয়েছেন তারা বলেন, প্রায়ই বলেন যে এই যে অমুক ক্রিকেটারকে তমুক ক্রিকেটারকে আপনারা বাদ দিতে বলেন, বিকল্পটা কি? ক্যাপ্টেন শান্তর কি বিকল্প জাতীয় দলে নেই? মেহেদী হাসান মিরাজ হতে পারে না, তাসকিন আহমেদ হতে পারে না, অন্য কেউ হতে পারে না? আমরা সেটা চিন্তা করি না। সবাই ব্যর্থ হয়েছে। একটা দলের 1 থেকে 10 পর্যন্ত যারা ব্যাট করতে নেমেছে, মোটামুটি কারোর স্ট্রাইক রেট এক্সেপ্ট 1% 100 ক্রস করেনি, 101ও না। মাহমুদুল্লাহ রিয়াদ ব্যাট করেছেন 142 স্ট্রাইক রেটে, রিটায়ার্ড হার্ট হয়েছেন, কারণ অন্যকে সুযোগ করে দিতে হবে। মাহমুদুল্লাহ রিয়াদ ব্যাট করতে আসার আগে টি-20-তে পাওয়ার প্লেটা কাজে লাগাতে হয়। আপনি যখন চেস করছেন 180-82, তাই না? বাংলাদেশ তুলেছে প্রথম 6 ওভারে 3 উইকেটে 27 রান। কতটা দুঃখজনক হতে পারে? বাংলাদেশ যখন এই রানটা তোলে এবং বাংলাদেশের 50 রান, দলীয় 50 রান যখন পূরণ হয় 63 বল খেলার পরে, তখন আমরা আসলে কতটুকু টি-20 মেজাজে বিশ্বকাপ খেলতে এসেছি সেই ব্যাপারটা নিয়ে প্রশ্ন ওঠাটা খুব স্বাভাবিক। টিম টাইগার্সকে নিয়ে আমরা যে স্বপ্ন দেখি, আমার কাছে মনে হয় যে আমরা আসলে অনেক বেশি বিস্তৃতি পরায়ণ, আমরা সবকিছু ভুলে থাকার চেষ্টা করি। ইউএস এর বিপক্ষে যে দলটা পরাজিত হয়েছে, সেই দল ইন্ডিয়ার এগেনস্টে চোখ রাঙিয়ে ক্রিকেট খেলবে, পারফর্ম করবে, সেটা আমরা কি করে প্রত্যাশা করি? যে দলটা জিম্বাবুয়ের বিপক্ষে শেষ ম্যাচে বাজেভাবে হেরেছে, যে দলের বিপক্ষে ইউএসএ তাদের 3rd ম্যাচে এসে তার বেঞ্চের ক্রিকেটারদেরকে পরীক্ষা করার সাহস দেখিয়েছে, সেই দলের বিপক্ষে বাংলাদেশ টুকটাক কিছু একটা খেললো, ইন্ডিয়ার বিপক্ষে তারা জ্বলে উঠবে, সেই মেন্টালিটি তাদের কতটুকু আছে, সেই ব্যাপারটা আমরা কিভাবে এক্সপেক্ট করি? দেখুন, এই মাঠে সাংবাদিকরা প্রবেশ করেছে গতকালই, মাঠ দেখেছে, বাউন্ডারি দেখেছে, আউটফিল্ড দেখেছে, উইকেটটা মোটামুটি আমরা দেখার চেষ্টা করছি। কিন্তু জাতীয় দলের হেড কোচ চান্ডিকা আতুরুসে গিয়ে তিনি একবারের জন্য মনে করেননি, ফিল করেননি যেখানটায় বাংলাদেশ প্রস্তুতি ম্যাচ খেলবে এবং বিশ্বকাপের 2nd ম্যাচ যেটা সাউথ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশ মুখোমুখি হবে এই নাসাউ কান্ট্রি ক্রিকেট গ্রাউন্ডে, এখানকার উইকেটটা দেখা দরকার, মাঠের আকৃতি দেখা দরকার, কোন দিক থেকে উইন্ড প্রবাহিত হয় সেটা দেখা দরকার। তার কাছে মনে হয়েছে এটা দরকার নেই। অথচ টেস্ট এবং ওয়ানডেতে বোথ ফরম্যাটে 10,000+ রান করা ভারতের কোচ, কিংবদন্তি ব্যাটার দ্য ওয়ার্ল্ড রাহুল দ্রাবিড়, তিনি ঠিকই এখানটায় এসে সে উইকেটটা পর্যবেক্ষণ করার চেষ্টা করেছেন, মাঠের অবস্থা বোঝার চেষ্টা করেছে। যেই ভারত শুরুর দিকে স্ট্রাগল করেছে, তারা পরের দিকে ব্যাট করেছে 10+ রান রেটে। বাংলাদেশ যেভাবে ক্যাচ ছেড়েছে, বাংলাদেশ যেভাবে বাজে বল করেছে, সাকিব আল হাসান যে ওয়েতে ব্যাট করেছে, কিছু বলার নেই আসলে। যদি কিছু বলারও থাকতো, বলেও কোনো লাভ হতো না। তারা যা করার তাই করবেন, আর আমরা আমাদের মতো করে লজ্জা না পেয়ে, বিব্রত না হয়ে সমর্থন দিয়ে যাব। সবাই ভালো থাকবেন।